2026 আপাত দৃষ্টিতে এটা জাস্ট একটা নতুন বছর মনে হলেও গত ৩-৪ বছরে টেকনোলজি যে পরিমাণ পরিবর্তিত হয়েছে আর কাস্টমারদের বাইং বিহেভিয়ারে যে শিফট এসেছে সেটা গত 15-20 বছরেও হয়নি। তাই এই নতুন বছরটি প্রত্যেকটি বিজনেসের জন্য একটি নতুন কর্মযজ্ঞ। প্রায় ফাউন্ডার আর সিইওদের বলতে শোনা যায় তারা বিজি, সবাই কাজ করছে, কিন্তু অনেক ক্ষেত্রেই ক্ল্যারিটি নেই। এটা কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল প্রবলেম না, রাদার এটা একটি সিস্টেমেটিক প্রবলেম। চলুন একটু ব্যাখ্যা করা যায়। বিজনেস যখন ছোট ছিল আমরা প্রায় সব কিছুই নিজের চোখে দেখতাম বা ম্যানেজ করতাম। ডিসিশন নিতে ডেটা লাগতো না, কনটেক্সট মাথার ভেতরেই থাকতো। কিন্তু বিজনেস বড় হলে একটি জিনিস বদলে যায়, ইনফরমেশন আর মাথায় রাখা যায় না। ইনফরমেশন তখন আসে নির্দিষ্ট সময় শেষে, রিপোর্ট, সামারি অথবা আপডেট আকারে। আর এখান থেকেই শুরু হয় স্ট্রং বিজনেস এবং উইক বিজনেসের পার্থক্য। 2026-এ তাই একটি জিনিস খুব পরিষ্কার, যারা ভালো তারা আরও ভালো করবে, আর যারা পিছিয়ে আছে তারা ব্যবসায় আরও পিছিয়ে পড়বে। কারণ এটা প্রমাণিত যে বিজনেস এফোর্টের অভাবে ফেল করে না, বিজনেস ফেল করে ডেটার অভাবে। আর স্ট্রং বিজনেসগুলোর কাছে এই ডেটা বা ইনফরমেশনের ক্ল্যারিটি থাকে বলেই তারা প্রতিযোগিতায় অন্যদের থেকে এগিয়ে থাকে। রিয়েল টাইম ভিজিবিলিটি ইজ দ্য কি। যেটা আমরা চোখের সামনে ক্লিয়ারলি মেজার করতে পারি না অথবা দেখতে পাই না, সেটা আমরা ঠিকভাবে ম্যানেজও করতে পারি না। প্রায় 300 ব্যবসার সাথে কাজ করতে যেয়ে আমরা বুঝতে পেরেছি আজকের দিনে যারা ভালো করছে তারা নেসেসারিলি সব থেকে ইন্টেলিজেন্ট না, তারা কোশ্চেন কম করে, ডেটা বেশি দেখে, যেটা তাদের ডিসিশনকে আরও ফাস্টার করে, কারণ তাদের কাছে পিকচারটা একদমই পরিষ্কার। এখন প্রশ্ন হলো, আমরা ব্যবসায়ের সকল তথ্য কিভাবে এক জায়গায় দেখতে পারি? এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং অথবা সংক্ষেপে ইআরপি। অনেকে ভাবে ইআরপি মানে বড় সফটওয়্যার, কিন্তু আমি একটু অন্যভাবে দেখি। ইআরপি মানে একটি মিরর, যেটা ব্যবসায়কে যেমন আছে ঠিক তেমনই দেখায়। ইআরপি ঠিকভাবে ইমপ্লিমেন্ট হলে ফাউন্ডারের জিজ্ঞেস করতে হয় না এই নাম্বারটা কেন, ফাউন্ডার তখন জিজ্ঞেস করে এই ট্রেনটা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে। এটাই লিডারশিপ। 2026-এ ইনটিউশন এখনও দরকার, কিন্তু ইনটিউশন এখন আর একা কাজ করে না। ইনটিউশন প্লাস ডেটা ইকুয়ালস টু কনফিডেন্স, অ্যান্ড ইনটিউশন মাইনাস ডেটা ইকুয়ালস টু রিস্ক। সব ইআরপি কিন্তু একরকম কাজ করে না। কিছু ইআরপি শুধু কাজ অটোমেট করে, আর কিছু ইআরপি ভাবতে শেখায়, ব্যবসায় নিয়ন্ত্রণ নিশ্চিত করে। লার্জ বিজনেসের জন্য এই দ্বিতীয়টাই দরকার। আমাদের তৈরি ইআরপি ম্যানেজেরিয়ামকে আমরা সফটওয়্যার হিসাবে দেখি না, এটা আমাদের কাছে একটা স্ট্রাকচার্ড ওয়ে অফ সিইং বিজনেস, একটা মাইক্রোস্কোপ, একটা ম্যানেজমেন্ট ডিসিপ্লিন, থিঙ্কিং ফ্রেমওয়ার্ক এবং একটা সিঙ্গেল সোর্স অফ ট্রুথ। ম্যানেজেরিয়াম এমনভাবে ডিজাইন করা যাতে ফাউন্ডার আর সিইওরা বিজনেসের সব কিছু একটা জায়গা থেকে দেখতে পারে, রিয়েল টাইমে, মাসের শেষে নয়। যেখানে লিডারশিপ অপারেশনাল নয়েজ থেকে বের হতে পারে এবং ডিসিশন ইনটিউশনের উপর নয়, ক্ল্যারিটির উপর নেওয়া হয়। আর ক্ল্যারিটি মানেই কনফিডেন্স। আপনি যদি আমার এই কথাগুলোর সাথে কোথাও নিজেকে রিলেট করতে পারেন, তাহলে নিজেকে একটা প্রশ্ন করুন, আমার বিজনেসের ডিসিশনগুলোকে আমি ডেটা দেখে নিচ্ছি নাকি শুধু গেজ ওয়ার্ক করছি? যদি উত্তরটা গেজ ওয়ার্ক হয়, তাহলে আপনার অবশ্যই নতুন করে ভাবার সময় এসেছে।